আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শোনাব। অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে বলেছে নুরুল হক নূর। সাধারণ মানুষ সংস্কার বোঝে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যাশা পূরণে ধীর গতিতে চলছে সরকার বলেছেন আমিনুল হক। এতক্ষণ শুনলেন সংবাদ শোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে বলেছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে। দেশের সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। হাসিনার পতন না ঘটলে তো আরো ৪ বছর থাকতো, তাই এই সরকারকে ২ বছর সময় দিলে কোনো ক্ষতি নেই। রোববার বিকাল ৩টায় ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুরুল হক নূর বলেছেন, কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাদের সমালোচনা করতে হবে, দরকার হলে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে হবে, কিন্তু দেশের সংস্কারের কাজ ও গণহত্যার বিচারগুলো এ সরকারকেই করতে হবে। গত ১৫ বছরে শেখ হাসিনা সব সেক্টরে তাদের দোসরদের বসিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় নূর বলেন, শুধু পুলিশের সংস্কার নয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ সব ক্ষেত্রে সংস্কার লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে ২০১৯ সালের ২২শে ডিসেম্বর তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সাধারণ মানুষ সংস্কার বোঝে না বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না, তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারে, দেশে যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি ডাকাতি যেন না হয়, ঘুষ যেন দিতে না হয়। রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে হিন্দু ভাইরা বসে আছেন, এদেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? এমনকি এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি পালাই না, আমি ভয় পাই না। সেই মহিলার জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছেন। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। প্রত্যাশা পূরণে ধীর গতিতে চলছে সরকার বলেছেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে চলছে। তিনি রোববার উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামত বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক আরো বলেন, ১৭ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো সব জায়গাতে আওয়ামী স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণে ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে সফলতা চায়।